আবারও চলে আসলাম নতুন রান্না নিয়ে। তো কি রান্না করেছি সেই ভিডিওটা আপনাদের সাথে একটু আজকে শেয়ার করব। তো অল্প অল্প করে অনেকগুলো রকমের রান্নাই করলাম আজকে। তো এখানে ছোট মাছ, গুঁড়া মাছটা, সে গুঁড়া মাছ পেঁয়াজ মরিচ দিয়ে লাল লাল করে চচ্চড়ি করে ফেললাম, সাথে আদা জিরা রসুন বাটা, পরিমাণ মতো হলুদ লবণ আর একটু ঝাল করে আমি চচ্চড়িটা করলাম। তো আমার চচ্চড়িটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। অ্যান্ড আমি কড়াই থেকে তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি বটবটি আলু ভাজি করব। মেন হলো বটবটি আলু ভাজিটা আজকে আমার। তো সবসময় খাওয়া হয় না, অনেক দিন পরে খাওয়া হয়। তো দেখতে থাকেন সে ভিডিওটা। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। তো এখানে বটবটি আলু, এগুলো কিন্তু শিল আলু, সাথে আদা জিরা রসুন বাটা, সামান্য পরিমাণ রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি হালকা পানি দিয়ে চুলার উপর বসিয়ে দিব। আর বটবটি ভাজিটা কিন্তু খুব ভালোই লাগে। তো সবসময় ভালো লাগে না, হঠাৎ রান্না করলে ভালো লাগে, বেশ ভালো লাগে। তো একটু একটু করে অনেক কিছুই রান্না করলাম আজকে। রান্না করতে গেলে রান্না করতেই শুধু মন চায়। এরপর আমি মেয়ের জন্য পাঙ্গাস মাছ লাল লাল করে ভুনা করেছিলাম। মুসুরের ডাল, আমার জন্য আমি আলু ভর্তা করেছি, যেহেতু মুসুরের ডাল রান্না করব। তো তার সাথে আমার আলু ভর্তাটা কিন্তু একটু প্রিয়। তারপর এখানে আমি পানি দিয়ে দিলাম, কিন্তু আরেকটু সামান্য পরিমাণ দিয়ে আমি চুলার উপর বসিয়ে দিব। আর সাথে কিন্তু এই যে গুঁড়া মাছ আমি এই যে চচ্চড়ি করলাম, আর একটু আমি হলুদ মরিচ আর কিছুটা পরিমাণ মশলা বাটা দিয়ে আমি মাখিয়ে রেখেছি, কিন্তু ওগুলো একটু কড়কড়া করে আপনাদের ভাইয়াকে ভেজে দিব। ও পছন্দ করে একটু কড়কড়া করে। আর পেঁয়াজ মরিচ দিয়ে চচ্চড়ি, এটা কিন্তু আমি খাবো। তো এই যে চুলার উপর কিন্তু বসানো হয়ে গেছে কিন্তু। তো এক চুলায় বটবটি ভাজি হচ্ছে, আর এক চুলায় কিন্তু মাছ ভাজাটা হচ্ছে, আর বাকি তরকারিগুলো কিন্তু হয়ে গেছে। এর মাঝে কিন্তু আমার গ্যাসটা শেষ হয়ে গেছিলো। মাছ চুলায় চলে আসছি আমি কিন্তু, বারান্দায় চলে এসেছি। মাছ চুলায় এসে আমি বাকি রান্নাগুলো করে নিচ্ছি কিন্তু। এখানে যেহেতু আমি ক্যামেরা ধরেছি, আমার মা এখানে নাড়তেছে। মাকে বললাম একটু নেড়ে চেড়ে দেন, মা তো ক্যামেরা ধরতে পারবে না। তো আমি ক্যামেরা নিয়ে আসি, মা এখানে দেখাই দিচ্ছে কি রান্না করতেছি আমি সব কিছু রেডি করে। তো এই যে আমার বটবটি আলু ভাজিটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কি রান্না করেছি সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে মাছ ভাজাটা আছে কড়াইয়ের মধ্যেই রেখেছি, তাহলে গরম গরম মুসমুসা থাকবে, সাথে মুসুরের ডাল, আর এখানে আলুর ভর্তা আমার জন্য, আর চচ্চড়িটা পেঁয়াজ মরিচ দিয়ে আমার জন্য কিন্তু। আর এই যে বটবটি আলু ভাজিটা আমার মেয়ে খাবে, আপনাদের ভাইয়া খাবে, একটু মার ঘরে দিয়ে দিব। তো কেমন হলো কিন্তু রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর পুরো ভিডিওটা দেখার কিন্তু চেষ্টা করবেন। পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন, নয়তো কিন্তু আপনাদেরও সমস্যা, আমার নিজেরও সমস্যা হয়ে যাবে। তো আজ আর বেশি কথা বলবো না, আজকের মতো কিন্তু বিদায় নেব। খোদা হাফেজ।